কংগ্রেসের অনুমোদন ছাড়া $400 মিলিয়ন বলরুম নির্মাণ করতে পারবেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার ডিস্ট্রিক্ট কোর্টের সিনিয়র বিচারক রিচার্ড লিওন সাময়িক এই আদেশ দেন। তিনি এটাকে ক্ষমতার অপব্যবহার হিসেবে উল্লেখ করেন। তবে ট্রাম্প প্রশাসনকে আপিলের জন্য 14 দিন সময় দেওয়া হয়েছে। এদিকে এনপিআর ও পিবিএস এর সরকারি অনুদান বন্ধে ট্রাম্পের নির্বাহী আদেশকে অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা করেছেন ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার বিচারক র্যান্ডলফ মস। 1902 সালে নির্মিত এবং ফ্র্যাঙ্কলিন রুজভেল্টের সময় সম্প্রসারিত ঐতিহাসিক ইস্ট উইং ভেঙে $400 মিলিয়ন বলরুম নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কংগ্রেসের অনুমোদন ছাড়া এই নির্মাণ কাজ চালানো যাবে না বলে মঙ্গলবার নির্দেশ দিয়েছে আদালত। ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজার্ভেশনের করা মামলায় ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার সিনিয়র বিচারক রিচার্ড লিওন এই স্থগিত আদেশ দেন। সংস্থাটির অভিযোগ, ঐতিহাসিক স্থাপনা গুড়িয়ে দিয়ে নতুন ভবন নির্মাণের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প মূলত তার ক্ষমতা অপব্যবহার করছেন। বিচারক লিওনের এই আদেশের ফলে 90,000 বর্গফুটের প্রকল্পের কাজ আপাতত থমকে গেল। বিচারক লিওন তার আদেশে প্রশাসনকে উদ্দেশ্য করে লিখেছেন, যতক্ষণ না কংগ্রেসের বিধিবদ্ধ আইনের মাধ্যমে এই প্রকল্পে সায় দিচ্ছে ততক্ষণ নির্মাণ কাজ বন্ধ রাখতে হবে। তবে ট্রাম্প প্রশাসনকে আপিলের জন্য 14 দিন সময় দেওয়া হয়েছে। এদিকে নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে মামলাকারী সংস্থাকে বামপন্থী পাগল বলে আখ্যা দিয়েছেন ট্রাম্প। তার দাবি, করদাতার কোনো অর্থ ছাড়াই এই বিশ্বমানের স্থাপনা নির্মিত হচ্ছে। আদালত স্পষ্ট জানায়, হোয়াইট হাউস কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়। বিচারক রিচার্ড লিওনের পর্যবেক্ষণ অনুযায়ী ব্যক্তিগত অর্থায়নও ঐতিহাসিক এই স্থাপনার নকশা পরিবর্তনের কোনো আইনি অধিকার প্রেসিডেন্টের নেই। এই বিষয়ে এমএস নাও এর সিনিয়র লিগ্যাল রিপোর্টার লিসা রুবিন জানান, এই নির্মাণ কাজের প্রতিটি ধাপের ওপর এখন সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। আইনি লড়াইয়ের পর বলরুমের ভাগ্য এখন পুরোপুরি কংগ্রেসের হাতে। পাঁচবল নিউজের কো-ফাউন্ডার জেক শারমানের মতে, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেস থেকে এই প্রকল্পের অনুমোদন পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সাবেক সিনেটর বারবারা বক্সার এই পুরো উদ্যোগকে প্রেসিডেন্টের ভ্যানিটি প্রজেক্ট বা ব্যক্তিগত অহংকারের বহিঃপ্রকাশ বলে আখ্যা দিয়েছেন। এমএস নাওকে তিনি বলেন, হোয়াইট হাউসের এই বিশৃঙ্খলা প্রশাসনের অগ্রাধিকার নিয়েই প্রশ্ন তুলছে। এদিকে এনপিআর এবং পিবিএস এর সরকারি অনুদান বন্ধে ট্রাম্পের নির্বাহী আদেশকে সংবিধান পরিপন্থী ও বেআইনি ঘোষণা করেছে ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়া কোর্টের বিচারক র্যান্ডলফ মস। আদালতের মতে, শুধুমাত্র তাদের সংবাদ প্রচারের দৃষ্টিভঙ্গি উদারপন্থী এমন বিশ্বাস থেকে ট্রাম্প অনুদান বন্ধ করেছিলেন, যা বেআইনি। এনপিআর দাবি করছে, নিরাপত্তা সাংবাদিকতার কারণে তাদের শাস্তি দিতেই প্রেসিডেন্ট এই প্রতিহিংসামূলক ও অসাংবিধানিক পদক্ষেপ নিয়েছিলেন। মুস্তফা আশিকিন আবির, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।